হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন যাচ্ছি ঘুরতে। আমার ফ্রেন্ড ওয়েট করতেছে আমার জন্য। এই 10 মিনিটের রাইড, ওইখানে গিয়ে তাকে রিসিভ করব। মদনপুর ওয়েট করতেছে। তো মদনপুর চিটাগাং রোড কাঁচপুর ব্রিজ পার হইয়া যে স্ট্যান্ড পড়ে সেটা হলো মদনপুর, সেখানে সে ওয়েট করবে। তো তাকে নিয়ে এরপর চলে যাব সাবদি। তো এখান থেকে এখন রাস্তা টার্নিংয়ে পার হইয়া তারপরে ওইখান দিয়ে মদনপুর যেতে হবে চিটাগাং রোড দিয়ে। আর একটু জোরে চালাইতে পারি, কিন্তু আমার নিজের কাছে ভালো লাগতেছে না। সবাই আমাকে ওভারটেক করতেছে আর আমি রং সাইড দিয়ে চালাইতেছি। আমি স্লো চালাইতেছি, আমার থাকার কথা বাম সাইডে, কিন্তু আমি আছি ডানে। কিন্তু অনেক সময় ডানে থাকাটা নিরাপদ। বাসায় না ফেরা থেকে একটু লেটে ফেরা ভালো, দেরিতে ফেরা ভালো। আসলে আমাদের জলদি যাওয়া দরকার কি? আমি এখানে এমনও সময় গেছে, আমি এখানে এই রাস্তায় 120-এ টানছি। এখানে কে জানি কাজ ফালায় রাখছে। না, এদিকটা যাওয়া যাবে না, এটা পিছে থাকতে হবে। এটা পিছন দিক দিয়ে চলে যাই। বড় গাড়ি পিছনে কখনো থাকতে নাই, যদিও স্লো চলুক, যদিও ফাস্ট চলুক। আপনারা ট্রাই করবেন বড় গাড়ি পিছনে কখনো থাকবে না। হাত দিয়ে ইশারা করছে, ইন্ডিকেটর দেয় নাই। কি একটা অবস্থা! বুঝলাম না রাস্তাটার অবস্থা। হঠাৎ করে এক একজন এক এক সাইডে ঢুকাই দিতেছে। মানে এই রাস্তাটা এমন একটা রাস্তা, দেখা যায় কি একজন, যেহেতু ওয়ান লেন, মানে ওয়ান ওয়ে রাস্তা, কোনো ডিভাইডার নাই মাঝখানে। তো দেখা যায় কি একজন আরেকজনকে ওভারটেক করতেছে, যে একজন ওভারটেক করতেছে ওকে আরেকজন ওভারটেক করতেছে, মানে একসাথে 3 জন ওভারটেক করে। সমস্যা হলো এইটা, এই ট্রাকটা ওভারটেক করলে আমার ভালো হবে, নাহলে এর পিছিয়ে ধুলাবালি উঠতেছে, আমার ভালো লাগতেছে না একেবারেই। এই পিক আপটা চলে গেলে আমি ওভারটেক করে ফেলবো। এখন একটু রে এরই আরেকজনকে ওভারটেক করে, বুঝলাম না কিছু। আমি যাকে ওভারটেক করতে চাই সে আরেকজনকে ওভারটেক করে। না, সম্ভব হইতেছে না এখন এই মুহূর্তে। আমার তো মনে হয় এইসব চাপড়িরা আমাদের দেখে এরকম করে, যখনই দেখে ক্যামেরা বা ভালো বাইক, আর সামনেরটাও 4B, এদের মাথা ঠিক থাকে না কখনই। আমি আমার মতো করে আসতে চলে গেলাম, এই আবার ভাব নিতে আসবে। গোপ্রোতে চার্জ খুবই কম, 35%, এখনও যাইতে পারি নাই। আর যে চাপড়ি রাইডারটা আমার সামনে দিয়ে ওভারটেক করলো, ভাব নিল, কখনোই এরকম করা উচিত না। এটা হলো বন্দর থানা, আইসা পড়ছি। পিছনের রাস্তাটা হলো সাবদির। যে আমার সামনে হাজিপুর স্ট্যান্ড নামে একটা স্ট্যান্ড আছে,
সেখান থেকে ফ্রেন্ডকে রিসিভ করতে হবে, রিসিভ কইরা তারপর পিছে ব্যাক করব। আর আমার যে ফ্রেন্ডটা মদনপুর ওয়েট করতে বলছিল সে আগে আগে যাইতে বলছে, আগে আগে চলে যাব আমরা। সাবদির রাস্তায় ঢুকে গেছি। আমার যে ফ্রেন্ডটাকে নিয়ে আসার কথা ছিল আর স্ট্যান্ডে আসা নাই, আর এলাকা থেকে নিয়ে আসতে হয়েছে। তো এখন এলাকার ভিতরে ঢুকে গেছি। যে এটা হইলো গ্রামের রাস্তা, এদিক দিয়ে যাইতেছি। এই জন্য এখানে আসা, বুঝতে পারছেন, না হলে এত দূরে আসবে কে। সাবদি মানে এটা শহর থেকে দূরেও না, আবার গ্রামের মতো অবস্থা, পুরাই গ্রামের মতো অবস্থা। এটা হলো আরেকটা জায়গা এলাকার ভিতর দিয়ে, এটা সাবদি না, এটা জায়গার নাম চিনিবিটা। চিনিবিটা। সূর্য ডুবে যাবে, লাল হয়ে আছে, সবাই ছবি তুলতে আসে, অনেক কিছুর জন্য আসে এখানে। সামনে যাওয়া যায় আরো অনেক দূর, তো একটা ঘুরান দিয়ে আসি সামনে থেকে। মেন টার্গেট তো সাবদি না। এখানে ঘোরার মতো জায়গা, আসলেই ঘোরার মতো জায়গা চিনিবিটা। গুগল ম্যাপে যদি সার্চ দেওয়া পাওয়া থাকেন আইসা পড়বেন নারায়ণগঞ্জের ভিতরে। যারা নারায়ণগঞ্জ থাকেন মদনপুর দিয়ে চলে আসবেন, সোজা সাবদি রাস্তা দিয়ে ঢুকবেন। চিনিবিটা থাকলে চিনিবিটায় চলে আসবেন, এর আগে অন্য রাস্তাটা ঢুকলে সাবদি চলে আসবেন। মানে রাস্তাঘাট এখানে মানে এতটুকু পর্যন্ত রাস্তার কাজ শেষ হয়েছে। এই যে এটা হলো চিনিবিটা জায়গাটা, আশেপাশে সামনে ওদিকে দেখা যেতেছে ওইটা হলো হাইওয়ে, মদনপুর হাইওয়ে, ওদিক দিয়ে যাবা। বের হয়ে যাইতেছি এখন, চলে যাব সাবদির উদ্দেশ্যে। 6:31 বাজে, সূর্যের আলো কিছুক্ষণ আছে, এর মধ্যে জলদি যাইতে হবে। তো এই রাস্তা দিয়ে এখন সাবদি চলে যাইতেছি। গ্রামীণ পরিবেশে এখানে ঘোরার মজাই আলাদা। আশেপাশে জায়গা দেখছেন, মানে মাঠ অভাব নেই, আর আমরা মাঠ খুঁজে পাই না খেলার জন্য। পাকা বাড়িঘর নাই সেরকম একটা, সব কাঁচা প্লাস টিনের বাড়িঘর। সবাই অবশ্য বিকালবেলা সাবদি চলে যায়, সবাই ঘুরতেই যায়। আর এত দূর আসার কারণ হইল আপনাদেরকে এই জায়গাটা দেখানো, যেন চিনতে পারেন নারায়ণগঞ্জের ভিতরে অনেক ভালো জায়গা আছে বন্দরের দিকে। অনেকে বিশ্বাস করে না, নারায়ণগঞ্জ অলমোস্ট ঢাকার কাছাকাছি, তো ঢাকার মধ্যে পড়ছে, তো ঘোরার কোনো জায়গা ঘুরতে কই যাবে খুঁজে পায় না। তো এইখানে এসে আপনার কোথাও দূরে যাওয়া লাগবে না, এখানে এসে আপনি এক কাপ চা খাইয়ে গেল, আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। এই যে এটা হইল সাবদি বাজার, এখানে আসছি, তো এখান দিয়ে ডানে যাব। আমরা বাম সাইড দিয়ে আসতাম, কিন্তু এখন আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে আসছি, আমরা ডানে বের হয়ে যেতেছি। সামনে এটাই সাবদি বাজার, এটাই হলো সাবদি এলাকা। এটা হলো ব্রহ্মপুত্র নদী। মানে বাতাসটা গায়ে লাগতেছে, ঠান্ডা বাতাস, বিকালবেলা। বুঝতেছে নারায়ণগঞ্জ জেলায় আপনাদের আজকে যেসব ফুটেজগুলো দেখাইছি নারায়ণগঞ্জের ভিতরের ফুটেজ, আপনারা কেন প্রাকৃতিক জিনিসগুলো এনজয় করার জন্য সিলেট অনেক দূরে যাবেন, আগে এলাকার মধ্যে কোথাও ঘুরেন, ভালো লাগবে। আর সৌভাগ্যবশত আমি আজকে 6:37 চলে আসছি, এটা ফার্স্ট চলে আসছি, এই জন্য দেখাইতে পারতেছি। আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা হইল আমার গোপ্রোতে মাত্র 15% চার্জ আছে, তবুও যেটা গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। তো আমি জানি না কতটুকু পর্যন্ত আর চার্জ থাকবে। দিগলদি, জায়গার নাম দিগলদি, সাবদি বন্দর, নারায়ণগঞ্জ। শ্রী শ্রী রক্ষাকালী ও লোকনাথ ব্রহ্মচারী মন্দির এটা।
এই যে এখানে আসছি, আপনারা একটু দেখতে পারবেন, মানে ঘাটের মধ্যে বসে থাকতে পারবেন। এই ঘাটের মধ্যে বসে থাকার কারণ কি, এখানে মানুষ নেই। এখানে মানুষ নেই। আর সামনে আমি যেখানে আরও দূরে যাইতে চাইছিলাম, ওই সামনে একটা রেস্টুরেন্ট দেখা যাইতেছে, ওইখানে গেলে অনেক ভিড় থাকবে আর বসার জায়গা নেই। আরও ঘাট আছে। এই যে এখানে আপনার চাইলে নৌকা ভাড়া নিয়ে আপনাদের প্রিয়তমা যারা ভালোবাসার মানুষ আছে তাদের নিয়ে ঘুরতে পারবেন। সামনে থেকে নৌকা পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে, 6:54 বাজে, এই জন্য আর আপনাদের কি দেখাবো, কিছু দেখাইতে পারতেছি না। আর আমার ফ্রেন্ড বলছে আসবো, হয় মাত্র মদনপুর বার হয়েছে, মানে খুবই লেট পাবলিক, কিছু করার নাই। আর আমার গোপ্রোতে চার্জ খুবই কম, মাত্র 11% চার্জ আছে। এলাকা আর কিছু দেখানোর নাই, সন্ধ্যা হয়ে গেছে। আপনারা এসে একটু এনজয় করে যেতে পারেন, তখন আপনারাই বুঝবেন আসলে আমি জায়গাটার কথা যে বলছি খারাপ না, আপনাদের মনের মতো জায়গা হবে আর কি, মানে উসুল হবে, বাইকের তেল উসুল হয়ে যাবে। অবশ্যই বাইক দিয়ে আসবেন। রাতের বেলার পরিবেশটা দেখেন আশেপাশের, হালা চিটার নিকলা আমাকে বলছিল আসবে, এখন এলাকায় ঢুকে গেছি, আসে নাই। এখন বাজে 8:52, অলমোস্ট 9টা বাজে। বলছিল এলাকায় আসবে, সাবদি যাবে, গার্লফ্রেন্ডকে নিয়ে 300 ফিট গেছিল। আর আমার সাথে আমার বাসা যেইখানে, তার বাসা তো সেখানেই। সে গার্লফ্রেন্ড নিয়ে সে 300 ফিট চলে গেছে আর আসতে পারে নাই। হালা চিটা নিকলা। আর আমাকে একা একা যাওয়াইছে সাবদি। তো আমার ওই ফ্রেন্ডকে আমি নামাই দিয়ে এসে আমি এলাকার ভিতরে ঢুকে গেছি। গোপ্রোতে 4% চার্জ আছে, আর ভিডিও বড় করব না। তো এটা হলো শীতলক্ষা নদী, সামনে যেটা দেখাবো। এই যে এটা হলো শীতলক্ষা নদী। অলমোস্ট 8:56 বাজে। তো আজকে ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে গাইস।